তো বন্ধুরা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যেখানে অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে। থাম্বনেল দেখে কিন্তু তোমরা ক্লিক করেছো হয়তো বা আমার ভিডিওতে। যদি তোমরা ত্রিপুরা থেকে হয়ে থাকো, তোমাদের জন্য একটা সুখবর, একটা গুড নিউজ তোমাদের জন্য, যেখানে 7,565টা পোস্ট কিন্তু রয়েছে পুলিশ কনস্টেবলের। অনেকজনের স্বপ্ন থাকে এখানে জব করার। তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা বড় গুড নিউজ। তো প্রথমে আমরা ডেটগুলো আলোচনা করে নেব, এখানে কী কী ডেট রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে ত্রিপুরার জন্য কিন্তু সেন্টার রয়েছে এবং তোমরা কিন্তু ত্রিপুরাতেই এক্সাম দিতে পারবে। তো দেখো এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। 22/9/2025 থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকাল থেকে। আর আগামী 21/10 অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিভড ফর অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে 21/10/2025 হচ্ছে লাস্ট ডেট। মনে রাখবে, মানে রাত্র 11টা পর্যন্ত, সেটা তোমরা মাথায় রাখবে। কখনই তোমরা লাস্ট ডেটে অপেক্ষা করবে না, মানে যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপ করে নেবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইন ফি পেমেন্টের টাইম রয়েছে 21/10/2025। এবং তোমাদের যে কারেকশন উইন্ডো রয়েছে, কারেকশন পিরিয়ড 29/10/2025 থেকে 31/10/2025 হচ্ছে কারেকশন পিরিয়ড। মানে তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয়ে থাকে তোমাদের, তোমরা কিন্তু কারেকশন সেগুলো করে নিতে পারবে। তারপরে দেখো এখানে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার বেস কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, সেটা কিন্তু একটা সম্ভাব্য ডেট দিয়ে রেখেছে এখানে। মানে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে হতে পারে। সেটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কোনো অসুবিধা হয় ফোন করে যোগাযোগ করতে পারবেন। তারপরে দেখেন এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে তোমাদের স্যালারি কত থাকবে দেখেন বন্ধুরা, এখানে তোমাদের স্যালারি থাকবে 21,700 টাকা থেকে মানে 69,100 টাকা পর্যন্ত, যেটা হচ্ছে গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এই জায়গাতে। তারপরে দেখো এখানে কিন্তু যে পোস্টগুলো রয়েছে সেগুলো প্রথম রয়েছে, দেখো এখানে কনস্টেবল রয়েছে এক্সিকিউটিভ, যেখানে মেল, এবং কনস্টেবল যেখানে মেল রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, এবং কনস্টেবল ফিমেল মানে মেল রয়েছে এক্স সার্ভিসম্যান কমান্ডোর জন্য, এবং তারপরে যে কনস্টেবল ফিমেল রয়েছে, ফিমেলরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য এটা একটা বড় গুড নিউজ। আর যেখানে পোস্টগুলো কিন্তু একদম বিভক্ত করা আছে, অর্থাৎ ডিভাইড করা আছে, ইউআরের জন্য কতগুলো পোস্ট এবং ইডাব্লিউসির জন্য কতগুলো পোস্ট, ওবিসি, এসসি, এসটি টোটাল, এমন করে এই জায়গাতে টোটাল পোস্ট কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 7,565টি পোস্ট কিন্তু এই জায়গায় রয়েছে। তোমরা তো এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে আমার ডেসক্রিপশন বক্স থেকে। তারপরে দেখো এই জায়গা তো রয়েছে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে সেই জায়গাতে। এখানে ন্যাশনাল যে ন্যাশনালিটি রয়েছে, তোমরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। ইন্ডিয়ার যদি নাগরিকত্ব না হয় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর পর্যন্ত, অর্থাৎ ইয়ং এজের যে যুবকরা এবং যুবতীরা, তোমাদের জন্য গুড নিউজ। 1/7/2025 পর্যন্ত তোমাদের বয়স কত হয় সেটা একবার ক্যালকুলেট করে দেখে নেবে। তারপর যে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন, মানে 2/7/2000-এর আগে যদি থেকে 1/7/2000-এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম হতে হবে। 2/7/2000 থেকে 1/7/2007-এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম হতে হবে, এটা মাথায় রাখবে। তারপরে দেখো এই জায়গাতে কিন্তু বয়সের ছাড় কিন্তু যেভাবে পায়, যেমন এসসি এসটির জন্য 5 বছরের, ওবিসির জন্য 3 বছরের, স্পোর্টস অফ যে ডিস্টিংশন হু হ্যাভ মানে রিপ্রেজেন্টেড স্টেট ন্যাশনাল লেভেল, যারা খেলাধুলা করেছেন তাদের জন্য 5 বছর ছাড় এই জায়গাতে রয়েছে। এবং এমন করে কিন্তু ছাড়গুলো তোমরা একবার দেখে নেবে যে কত কত বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে যে রয়েছে, এটা একটা অনেক বড় নিয়োগ, মানে 7,565টা পোস্ট কিন্তু অনেক বড় একটা পদে নিয়োগ তোমাদের। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী দেখা হয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে, কী থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। দেখো ওই জায়গাতে কিন্তু বলা হচ্ছে 10+2 অর্থাৎ 12 পাস যদি হয়ে থাকো তুমি, এবং রিকগনাইজ একটা বোর্ড বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার যদি কমপ্লিট করা থাকে, বা অথবা রিল্যাক্সেবল আপ টু 11 পাস, যারা 11 পাস আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তোমরা মাথায় রাখবে এটা, যে এটা একটা কনস্টেবল পদে যারা যেতে চাইছো, পুলিশে যেতে চাইছো, তোমাদের জন্য, ত্রিপুরাবাসীর জন্য, যারা ত্রিপুরার ছেলেমেয়েরা আছো, গুড নিউজ তোমাদের জন্য। আর যাদের কিন্তু এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে ফায়দা একটা উঠাতে পারবে। এনসিসি সি সার্টিফিকেট, এনসিসি বি, এনসিসি এ, তাদের কিন্তু এখানে যে ইনসেন্টিভ বোনাস মার্কস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে এই জায়গাতে। তো দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় হবে সেটা আমি দেখে দিচ্ছি। যেমন ত্রিপুরার যারা ছেলেমেয়েরা আছো, আমি তো ত্রিপুরার জন্য ভিডিও বানাই, তাই ত্রিপুরাটাই আমি দেখাবো তোমাদেরকে। এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে দেখো, আগরতলাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। এটা একটা গুড নিউজ। ত্রিপুরাবাসীরা যারা ত্রিপুরা স্টুডেন্টরা আছো, তোমরা কিন্তু এখানে গিয়ে এক্সাম সেন্টার রয়েছে, যেটা আগরতলা 5601 এক্সাম সেন্টার, সেখানে গিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। যেটা সিবিটি বেস যে এক্সামটা হবে, এই এক্সামটা তোমরা
এখানে মানে দিয়ে দিতে পারবে আগরতলার মধ্যেই। তারপর দেখো তোমাদের যে এখানে সিবিটি বেস অর্থাৎ কম্পিউটার বেস যে এক্সামিনেশন প্রথমে হবে সেখানে কিন্তু 100টা কোয়েশ্চেন থাকবে এবং 100 মার্কের জন্য থাকবে সেটা। এবং তোমাদের কী কী সাবজেক্ট মানে নিয়ে কোয়েশ্চেন হবে, দেখো প্রথমে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 50 মার্কের কোয়েশ্চেন হবে, যেটা 50 মার্ক থাকবে। প্রতিটা কোয়েশ্চেনের মান কিন্তু 1 করে। রিজনিং থাকবে 25 মার্কের জন্য, এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকবে যেখানে 15 মার্কের জন্য 15টা কোয়েশ্চেন, এবং কম্পিউটার ফান্ডামেন্টাল MS এক্সেল MS ওয়ার্ড এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকবে 10 মার্কের জন্য, তোমরা মাথায় রাখবে সেটা। এবং তোমাদেরকে সময়সীমা দেওয়া হবে 90 মিনিট দেওয়া হবে সেখানে কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার জন্য। এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। তোমাদেরকে আমি ভালো একটা সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা যদি কোনো ধরনের কোয়েশ্চেন না পারো সেগুলো কিন্তু আনসার করবেই না, কোনো ডাউটফুল আনসার কিন্তু দেবে না, যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তোমাদেরকে কিন্তু মার্ক কেটে দিতে পরে মানে খারাপ হয়ে যাবে তোমাদের মার্কটা। তারপরে দেখো এই জায়গাতে কী কী মানে রয়েছে, যেমন কি রয়েছে ফিজিক্যাল যে মানে এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট যে রয়েছে, PENMT টেস্ট, দি স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল টেস্ট রয়েছে এই জায়গাতে, সেই টেস্টগুলো কিন্তু তোমাদের দিতে হবে। যেখানে রয়েছে প্রথমে দেখো এইজ রয়েছে যেখানে আপ টু 3 ইয়ার্স, যেখানে মানে 1600 মিটার মানে 6 মিনিটে কমপ্লিট করতে হবে। অ্যাবাভ 30 অ্যান্ড 40 ইয়ার্স তারা কিন্তু 7 মিনিটে কমপ্লিট করতে হবে 1600 মিটার্স, এবং অ্যাবাভ 40 ইয়ার্স তাদেরকে কিন্তু 8 মিটার মানে কমপ্লিট করতে হবে। এবং লং জাম্প 14 ফিট বয়সের অনুযায়ী, 13 ফিট 12 ফিট এমন করে দেওয়া আছে, এবং লং জাম্প 3.9 3.6 3.3 লাগাতে হবে। এটা 3টা র আছে, তোমরা দেখে নেবে সেটা। তারপরে দেখো এই জায়গাতে রয়েছে যে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল মেজারমেন্ট অফ মেল ক্যান্ডিডেটস, যেখানে হাইট কত হতে হবে 170 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে, এবং 0.5 সেন্টিমিটার ফর রেসিডেন্টস অফ হিল এরিয়াস, সেটা কিন্তু মাথায় রাখবে। তোমাদেরকে হয়তো তোমাদেরকে ছাড় দেওয়া হবে যারা হিল এরিয়াস থেকে যাবে। তারপর দেখো এখানে 0.5 সেন্টিমিটার ফর ST ক্যান্ডিডেটস, এবং 0.5 ইন কেস অফ সন্স সার্ভিং রিটায়ার্ড অফ মানে যারা দিল্লি পুলিশের ছিল রিটায়ার্ড তাদের ছেলে মেয়েরা কিন্তু এখানে 0.5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে সেই জায়গাতে। এবং চেস্ট তোমাদের 81 উইথ এ মিনিমাম অফ 4 সেন্টিমিটার এক্সপেনশন তোমাদের করতে হবে। মিনিমাম কিন্তু 81 সেন্টিমিটার উইথ এ মিনিমাম অফ 4 সেন্টিমিটার এক্সপেনশন তোমাদের করতে হবে যে জায়গাতে। চেস্ট কিন্তু 81 সেন্টিমিটার মিনিমাম হতে হবে, এবং 0.5 সেন্টিমিটার হিল এরিয়াতে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে এই জায়গাতে। সেম SC মানে অর্থাৎ ST ক্যান্ডিডেটের জন্য সেম রয়েছে। তারপর রয়েছে এখানে যারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে ফিমেলের জন্য রয়েছে, যেখানে আপ টু 30 বছর পর্যন্ত 8 মিনিটে 1600 মিটার্স তোমাদের রান করতে হবে যে জায়গাতে। রেস 1600 মিটার্স রয়েছে যে জায়গাতে 8 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 10 ফিট, এবং হাই জাম্প রয়েছে 3 ফিট তোমাদের দিতে হবে। এবং আরও রয়েছে অ্যাবাভ 30 to 40 ইয়ার্স তারা 9 মিনিটে 1600 মিটার কমপ্লিট করতে হবে, এবং 10 মিনিটে কমপ্লিট করতে হবে যারা 40 বছরের অ্যাবাভ 40 বছরের উপরে হবে তারা। এবং 9 ফিট লাগাতে হবে তোমাদের লং জাম্প লাগাতে হবে 9 ফিট এবং 8 ফিট, এবং তোমাদের হাই জাম্প হবে 2.9 থেকে 2.6 ফিট লাগাতে হবে তোমাদের। তো এটা মাথায় রাখবে, এগুলো হচ্ছে তোমাদের এই টেস্টগুলো কিন্তু তোমাদের মানে কাভার আপ করতে হবে, নয়তো তোমরা সিলেকশন হবে না। সব কিছু মিলেমিশে কিন্তু তোমরা শর্ট লিস্টেড হবে আগামী দিনের জন্য। তো যেখানে কিন্তু ফিমেলদের জন্য রয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে মিনিমাম, এবং যারা SC এবং ST ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 0.2 সেন্টিমিটার ছাড় দেওয়া হবে, এবং যাদের বাবা মা মানে মাল্টিটাস্কিং স্টাফ ছিল দিল্লি পুলিশের তাদেরকে কিন্তু 0.5 সেন্টিমিটার ছাড় অবশ্যই দেওয়া হবে। তো তোমরা এগুলো কিন্তু মাথায় রাখবে। তো তোমাদেরকে কিন্তু আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বয়স, ফিজিক্যাল টেস্ট এগুলো কিন্তু বলেই দিয়েছি। এক্সাম সেন্টারে 2 ঘন্টা আগেই যেতে হবে তোমাদের, এবং তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, ID কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি, এমপ্লয়ার ID কার্ড লাগবে, এবং এক্স সার্ভিসম্যান যদি থাকে তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের বুক মানে ইস্যু করা মানে ডিসচার্জ এগুলো লাগবে। এনি আদার ফটো বিয়ারিং এ ভ্যালিড ID কার্ড ইস্যুড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এগুলো নিয়ে যেতে হবে তোমাদের যদি থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই হবে তোমাদের। ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হবে? যখন তোমরা শর্ট লিস্টেড হবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এটা একটা অনেক বড় নিয়োগ তোমাদের জন্য, গুড নিউজ। ত্রিপুরাবাসী যারা ছেলেমেয়েরা আছে কনস্টেবল পদের জন্য অপেক্ষা করছিল, অনেকজনের স্বপ্ন থাকে এখানে জব পাওয়ার। তো CBT বেসড উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে, এবং তোমাদের যে মেজারমেন্ট এন্ডুরেন্স এগুলা দিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এগুলোর পরে কিন্তু তোমাদেরকে শর্ট লিস্টেড করা হবে। এবং দেখো এই জায়গাতে কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্ক হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 35, SC ST OBC EWS এর জন্য 30, এবং ESM এর জন্য 25 মার্ক কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে এই জায়গাতে। যারা CBT দেবে তাদেরকে কিন্তু শর্ট লিস্টেড এমন করে করা হবে এই জায়গা থেকে। তো দেখো এখানে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা কিন্তু স্ক্রিনশট
এই জায়গাতে দেওয়া আছে স্ক্রিনশট অফ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তখনই করতে হবে যখন যদি তোমরা কোনো সময় এসএসসির ওয়েবসাইট লগ ইন করো নি, তখন কিন্তু তোমাদের লগ ইন মানে রেজিস্টার হবে না। প্রথমে তোমাদের আইডি বানাতে হবে। আইডি বানানোর জন্য প্রথমে কী করবে দেখো, এই জায়গাতে কিন্তু একটা প্রথম এই উইন্ডোটা আসবে, তারপরে কিন্তু তোমাদের লগ ইন অর রেজিস্টারে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করে নেবে, তারপরে কিন্তু তোমাদের কী করতে হবে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই ফরম্যাটটা আসবে ক্যান্ডিডেট, যেখানে প্রথম তোমাদের যে ইউজার নেম, তোমাদের যে পাসওয়ার্ড যদি থাকে তোমরা দিয়ে দেবে, যদি না থাকে তোমাদের কী করতে হবে, নতুন রেজিস্ট্রেশন করতে হবে। নতুন রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই উইন্ডোগুলো আসবে, মানে 4টা ধাপে তোমাদের রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস, তারপরে পাসওয়ার্ড ক্রিয়েশন, এডিশনাল ডিটেলস, ডিক্লারেশন, এগুলো দিয়ে কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের মানে এখানে রেজিস্ট্রেশন হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে এমন করে করে ধাপে ধাপে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। তো ফর্ম ফিল আপটা তোমরা কমপ্লিট করে নেবে, নিজে থেকেও করতে পারো চাইলে, অথবা দোকানে গিয়েও কোনো কম্পিউটার শপে গিয়েও করে নিতে পারো। আর এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটির পাশে অবশ্যই থাকবে। আর যদি আমার কন্টেন্ট অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে যাবে আর একটা শেয়ার করে দেবে, কারণ তোমাদের শেয়ার এবং সাপোর্ট লাইকস আমাকে কিন্তু একটু মানে এনার্জেটিক ফিল করাবে আগামী দিনের আপডেটগুলো যাতে তোমাদের কাছে সঠিক সময় সঠিক টাইমে পৌঁছে দিতে পারি। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।